দুনিয়ালুবী মানুষদের অন্তর কাঁদে নাই। ওরা মানুষ হত্যা করে, নৃত্য করে, নামাজ পড়ে। ও মুসলমান, ইসলাম দুটি খণ্ড হলো, একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো ইয়াজিদ ইসলাম। ওই ইসলামটা আমরা গ্রহণ করতে চাই যে ইসলামের মধ্যে আছে চোখের পানি, আত্মশুদ্ধি, যে ইসলামের মধ্যে আছে মানবতা, যে ইসলামের মধ্যে আছে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, যে ইসলামের মধ্যে আছে ভালোবাসা, যে ইসলামের মধ্যে আছে প্রেম, যে ইসলামের মধ্যে আছে নারী সতীত্ব বাড়া দিয়া, যে ইসলামের মধ্যে আছে মুসলমান নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা, যে ইসলামের মধ্যে আছে হুসাইনি প্রেম, যে ইসলামের মধ্যে আছে নবীদের প্রেম, যে ইসলামের মধ্যে আছে নবীর আহলে বায়াতের প্রেম, এই ইসলামটাকে বুকে ধারণ করতে চাই কি চাই না? জোরে জোরে চিল্লা বলেন, চাই কি চাই না? শিশু আজগরকে বুকের ভিতর নিয়ে যখন ফুরাত নদীর কিনারায় পানির মধ্যে হাতটা লাগাইয়া দিছে, ওই পানিতে কি আজগর আলী অত্যন্ত খুশি হইয়া গেছে রে। পানি পিছায়, পানির পিপাসায় কাতর সন্তান পানি দেখা ও মুসলমান আত্মার মধ্যে শান্তি লেগে গেছে। হুসাইন পানিতে হাত দিয়া কয়ল, বেটা পানি ল, প্রাণ ভরে খেল, প্রাণ ভরে খেল। দূর থেকে দুষ্ট যদি সেনা তিনি চালা দিছে আজগর আলীর বুকের মধ্যে। আজগর বাবার বুকের মধ্যে থেকে ডাকতে বলে, বাবাজি এই বুঝি জনমের পানি পান করলাম আমি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আজগর আলী একটা চিৎকার দিয়ে বাবার মুখের দিকে তাকায়। হুসাইন তাকায় দেখে সন্তানের চোখ দুটি বড় বড় হয়ে গেছে। মুসলমান শুনে না, হুসাইন বুকের মধ্যে টান দিয়ে কাজ করে, আমি বুঝি জনমের পানি তোরে পান করাইলাম, জীবনের মতো শেষ পানি পান করাইলাম রে। আর কোনদিন আজগর তুই আমার আব্বু বলে ডাকবি না। আমি বাবা হয়ে সন্তানের লাশ কেমনে বহন করি রে। শিশু আজগরের বুকের ভিতর থেকে যখন তীরখানা টান দিছে রে, আজগর আলীর জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে, এই দুনিয়া থেকে ধরাধামা থেকে চিরবিদায় হয়ে গেছে। বলা যাবে না আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাক দে বলে, আমার মালিক, পৃথিবীর মধ্যে সন্তানের লাশ এত ভারী জীবনে বহন করি নাই। যে বাবা আজকে সন্তানের লাশ কাঁধে নিছে, ওই বাবারে জিগাইবেন তোর বাবার লাশটা কত ভারী, সন্তানের লাশ কত ভারী। যে বাজানেরা তার বাবার লাশটা কাঁধে নিছেন, ওই বাবার লাশ কাঁধে নিয়ে হাঁটতে পারে না রে জীবনে। বাবার ওই খাইটা খানা গাড়ির মধ্যে ধরে কান্দার কয়, বাবা তোমার আমি যত্ন করতে পারি নাই, কেমনে মাটি দিব, কেমনে তোমার গোরস্থানে শোয়া দিব। পৃথিবী যেন জমিনটা ভেঙ্গে যেন তার মাথার উপরে পড়ে যায়। হুসাইনি একই কায়দা কান্দার ডাকতে বলে, আজগর রে তুই আবার বিদায় জানায়া গেলি, আমি কি লইয়া বাজব রে, আমি কি লইয়া থাকবো রে আজগর। আজগর রে কে আমার বাবা বলে ডাকবে রে আজগর। এত ভারী শিশু সন্তান, এত ভারী, মুখের মধ্যে সুমা দিয়া আজগর রে বিদায়, ও আজগর চির বিদায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। যে সন্তানের লাশখানা নিয়ে রক্ত পড়ে ফুরাত নদীর কিনারে দিয়ে পটে পটে রক্ত পড়ে, রক্তের ভিতরে থেকে আদাসিয়া মুহাম্মাদা
এ নবীর আশিকেরা শোন, হুসাইনের আহলে বায়তের রক্ত পর্যন্ত নবীরে চিনল, জমিন চিনল নবীরে, আসমান চিনল নবীরে, গোটা কুল কায়নাত চিনল নবীরে। কিন্তু জালিম তোরা চিনলি না, এজিদের দোসরেরা তোরা চিনলি না। তোরা আজও পর্যন্ত আমার নবীরে গালি দিস, আজও পর্যন্ত নবীর আহলে বায়তদেরকে গালি দিস, আজও পর্যন্ত তোরা এজিদের ছাপায় গাছ, আজও পর্যন্ত বড় লম্বা দাড়ি লম্বা টুপি লাগাইয়া জমিনের মধ্যে এজিদের প্রশংসা করিস। তোদের অন্তরে কি একবার মায়া লাগে না? তোর আহলে বায়াত, নবীর আহলে বায়াতদেরকে যারা হত্যা করলো, আমি আজ থেকে শপথ করে যাই, জীবন যদি চলে যায় তাদের সঙ্গে কোনো আপোষ নয়, কারণ নিজেদের সঙ্গে কোনো আপোষ নয়, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা নয়, তাদের সঙ্গে কোনো বন্ধুতাই নয়। জীবন দিতে হলে জীবন দিয়ে দেব, তবু ওই নবীর দুশ্মনের সঙ্গে কোনো বন্ধুতায় আশিকি রাসূল, ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আমি মুহররমের আজকে মুসলমান 6 তারিখ, 7 তারিখে তাবুক আনলেন, এই 6 তারিখ দিন অতিবাহিত হয়ে গেল, 7 তারিখে রাত আসলো। আগে মুসলমান ইসলামের মধ্যে রাত হলো আগে, দিন হলো পরে, কারণ ওই 7 তারিখের রাতটা হলো আজকে। 7 তারিখ রাত পড়ে গেছে, সেই 6 তারিখ দিন অতিবাহিত হয়ে, আমি একদিন দুদিন থেকে যদি শুরু করি আলোচনা লম্বা হয়ে যাবে। গোড়ের থেকে যদি আলোচনা, ছোট্ট থেকে আলোচনা করি, অনেক বড় লম্বা আলোচনা হয়ে যাবে। আমি আপনাদেরকে সামান্য মূল কথাটা বোঝায়া দিয়ে যাই, সার কথাটা বোঝায়া দিয়ে যাব, মূল কথাটা আমি বোঝায়া দিয়ে যাব। আল্লাহ যেন বলার তৌফিক দান করে, সকল বলুন আমিন। মুহররমের 7 তারিখে তাবুক আনলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেলায় একজন দুজন নয়, কাফেলায় 70 জন মুসলমান, শিশু আজগার সহ, মহিলা সহ। যে কাফেলায় গিয়েছিলেন, চিঠি পাঠাইলেন কুফানগর থেকে, একখান নয় দুখান নয়, কোন কিতাবের মধ্যে পালাম 1200 চিঠি, কোন জায়গা লেখা আছে মুসলমান ও মুসলমান 4000 চিঠি, কেউ কেউ বলে মুসলমান 1000 চিঠি। সব কথার এক কথায় 1200 চিঠি আসিয়া, চিঠির মধ্যে মূল কথা ছিল, হুসাইন আসো আসো, তোমার নামের উপরে মদিনাওয়ালার উপরে আমরা ঈমান আনবো, মদিনাওয়ালার সত্য ইসলাম আমরা গ্রহণ করব। আয় আয় ছুটে আয়, কালেমা পড়ে আমরা মুসলমান হব, দিন ইসলামের ভিতরে দাখিল হব। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন। অনেক ইতিহাস, অনেক আলোচনা ইউটিউবের মধ্যে, অনেক উলামা ইকরাম আলোচনা করেছে, আমি গুনাহগারও, অনেক আলোচনা আছে। আজকে আমি মূল আলোচনাটা শুরু করি। মুহররমের 7 তারিখ হলো, 8 তারিখ অতিবাহিত হয়ে গেল। 8 তারিখে মুসলমান তাবুর মধ্যে চারিদিকে দেখতে পেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফের সেনারা, এজিদ সেনারা নদীর চারিদিকে ঘিরে বসে আছে। শত শত কাফের সেনারা, হাতের মধ্যে তীর, হাতের মধ্যে বল্লম, হাতের মধ্যে তরবারি নিয়ে অসংখ্য কাফের সেনারা বসে আছে। হুসাইন চিন্তা করে, আসলাম কালেমার দাওয়াত দিতে, আসলাম রাসূলুল্লাহর সত্যবাণী প্রচারের করার জন্য। আসা পরে দেখলাম কি, শুনে আসলাম কি, দেখি কি, কি আশ্চর্য হয়ে গেলাম। এ মুসলমান, গভীর মনোযোগ। মুহররমের 9 তারিখ হয়ে গেল। বিবিসার বানু তাবুর ভিতর থেকে ডাক দিয়ে বলেন, সকালবেলা মুসলমান শোনো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের সালাত বাদে কোরআন শরীফ তেলাওয়াত করত। প্রতিনিয়ত তাবুর মধ্যে তেলাওয়াত করে, তাবুর মধ্যে, বিবি ঘরের মধ্যে। নবী মুসলমান শোনো, ও মুসলমান, সাহারা বানু কোরআন তেলাওয়াত করে, ও মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করে। ভিতর থেকে সাহারা বানু ডাক দিয়ে কয়, বিবি, ডাক দিয়ে কয়, স্বামী,
আপনি কোরআন তেলাওয়াত করেন, নামাজ শেষ করে ওজিফা করেন, তাঁবুর মধ্যে কোনো পানি নাই, একটু পানির ব্যবস্থা করে দেন। আমার ছোট্ট কলিজার টুকরা সন্তান আমার আজগার আলী পিপাসায় তার ঠোঁট দুটি শুকায় গেছে, একটু পানি এনে দেন, পানির সন্ধান করে দেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবির মুখে শুনিয়া, কথা শুনিয়া উনি পানির সন্ধানে রওনা হয়ে গেলেন। ও মুসলমান, ছোট আজগারকে বুকের মধ্যে ধারণ করে মনের আনন্দে ছোটে চারিদিকে তাকায়া দেখে ফুরাত নদীর দুপারে শুধু স্বর্ণ আর স্বর্ণ। এজিদ সেনারা চারিদিকে ঘেরাও করে রাখছে। হুসাইন ডাকতে বলে, হুসাইন ডাকতে বলে, এজিদের সেনারা রে, ছোট্ট মাসুম বাচ্চা পিপাসায় কাতর, একটু পানির সন্ধানে আমি হুসাইন এসেছি, একটু পানি কি তোমরা দেবে না? কই না না, এক ফোঁটা পানি গায়ের মধ্যে রক্ত থাকতে, আমাদের দেহের মধ্যে জান থাকতে এক ফোঁটা পানি দিতে পারবো না। এটা বারণ কার? এজিদের বারণ। কারণ এজিদ আমাদেরকে বলেছে এক ফোঁটা পানি যেন হুসাইনের শিবিরে পায় না, ওই রাসূলের আহলে বায়াত যেন পায় না। এ মুসলমান শুনে নাও, আজও সেই মুসলমান হইয়া আজও যারা এজিদের ছাপাই গায়, আজও যারা এজিদেরকে রাহমাতুল্লাহ বলে, আমি বলি কেমন মুসলমান শুনে নাও। কারণ এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, যে মসজিদের ১৬ লক্ষ মানুষ এক কাতারে নামাজ একবারে জামাতে দাঁড়াইতো, এই মসজিদের ইমাম ছিল এজিদ। দাড়ি টুপি জুব্বা দেখে ভুলে যাওয়া যাবে না, পাগড়ি দেখে ভুলে যাওয়া যাবে না। কারণ তাদের মুখে ছিল, অন্তরে ছিল এক ভাষা, মুখে ছিল একটা ভাষা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, আল্লাহু আকবার। এ ভাই শুনে নাও, যেমন দেখতেছি কয়েকদিন আগে আমরা দেখলাম ফেসবুক খুললেই দেখি এক শিল্পী গান গাইছে। কি বলেছে? কি বলেছে তোমার পীর? কি বলেছে আকাবির? কি বলেছে? বাপ দাদা ও সব কথা ছাড়ো, কুরআন হাদিস ধরো বা পড়ো। আরে বুকার পণ্ডিত, তোর কথা কিন্তু শুনতে ভালা, ছন্দ ভালা, কিন্তু উদ্দেশ্য খুবই কালা। জোরে বলেন ঠিক কিনা? উদ্দেশ্য এত খারাপ আমরা মুসলমানের ছেলেরা বুঝতে পারলাম না। কিন্তু নিজে পীর বলল, পীর বলো ফার্সি ভাষা। বাবা, অনেক আলোচনার মধ্যে অনেক আলোচনা চলে আসবে, আর আমি কারো গীবাত করে আলোচনা পছন্দ করি না, কারো সমালোচনা আমি গুনাহগার করা পছন্দ করি না। নিজেই তো আলোচনা করার সময় তো পাই না। আপনারা এত কষ্ট করে এসেছেন, আপনাদেরকে কিছু দেওয়ার দরকার, বসেছেন। মুসলমান শুনে নেন, ফার্সি ভাষায় হলো পীর, আরবিতে বলা হয় মুর্শিদ, ইংলিশে বলা হয় গার্জিয়ান, বাংলায় বলা হয় অভিভাবক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আলেম শুনে নাও, তুমি যার অনুসরণ করো একবার চিন্তা করো, তোমার পীর হলো আবুল আলা মদুদি। আবুল শব্দের অর্থ পিতা, আলা শব্দের অর্থ উপর, মদুদ শব্দের অর্থ হলো সাহায্যকারী, সর্বোচ্চ সাহায্যকারী পিতা হলো তোমার পীর। আর এখন তুমি কেমনে দোল্লা বলো পীর পীর বাজান রে, বলো বলে বলে কেমনে করে তুমি গজল বানাইলা? তোমার পীর বলেছে, তোমার পীর বলেছে কি? এসব কথা ছাড়ো, কোরআন হাদিস ধরো। এই কোরআন হাদিস শিখতে হলে একজন রাহবারের দরকার, আকাবিরের দরকার। তুমি একবার কি জানো না, তুমি একা একা বলছো আমি ভার্সিটির মাল, ভার্সিটিতে পড়ালেখা করেছি, ওই ভার্সিটিতে যাইয়া এবিসিডি শিখেছো। একজন আকাবির ছিল, একজন পীর ছিল। কোরআন বুঝতে হলে তুমি একা একা বোঝো নাই। এই আকাবির কারে কয় বোঝো নাই, পীর কারে বলে বোঝো নাই, তুমি এই মুরব্বী কারে বলে বোঝো নাই। তোমার মতো তোমার কথা ভালো, কিন্তু উদ্দেশ্য খারাপ। তোমার কথাগুলো মানুষকে পাগল বানাইছো, কিন্তু তোমার উদ্দেশ্যটা ভয়ঙ্কর খারাপ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনার কদমের মধ্যে একদল বেঈমান মুনাফিকেরা যাবে। তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন,
আমরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ বলেন না না, ওদের জন্য আমি রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ একটা নয় দুটি নয় 7-7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছি। এখন এজিদকে ভালোবেসে কে কে জাহান্নামে যেতে চান একটু হাত দুখানা তুলে দেখা। আয় হায়, এজিদ কেমন ভালো ছিল শুনে নেন। এজিদের ছাপায় যারা গায়ে শুনে নেন। কয় এজিদ কোরআন পড়তো জানি, আমার দেশে অনেক হাফেজি কোরআন আছে, অনেক মুফতি আছে, দাড়ি টুপি দেখেই ভুলে যাবে না। অনেক দাড়িওয়ালার কাছে বোমা আছে, অনেক দাড়িওয়ালার কাছে হিরোইন আছে। কদিন আগে দেখলাম কোরআনের হাফেজ গাজার ব্যবসা করে। এই জন্য মুসলমান হলেই চলবে না, ওর আখলাক ওর চরিত্র কোথায়। এজিদের দর্শক যারা শুনে নেন, এজিদ কোরআনের হাফেজ ছিল, দামেস্কের মসজিদের ইমাম ছিল, কিন্তু সে ছিল নারী লোভী, পৃথিবীর মধ্যে নারী লোভী ছিল। 2 নাম্বার ছিল তিনি ছিলেন মদখোর, তিনি ছিলেন মুসলমান সুদখোর, তিনি ছিলেন জালিম বাদশাহ। তার প্রশংসা করে কারা? এই দুনিয়া লোভী যারা। নবী বলছে বাল্হুয়া কিলাব, এই দুনিয়াটা আমার আব্বার কিতাব না, আব্বার কোরআন নয়। আগে বুঝতে হবে কি বলছে। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। ওই কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, দুনিয়ার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। এই এজিদের লোকেরা শুধু সম্পদের লোভে হুসাইনের গলায় সেদিন ছুরি লাগায়া দিয়েছিল। হুসাইন ডাকতে বলে ইয়া মুহাম্মাদ কোথায় রে আমার দাদাজি। ওদের দিলে সেদিন মায়া হয় নাই, দুনিয়া লোভী পাষাণ্ডদের অন্তর কাঁদে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন ডাকতে বলে সারা বানুরা কোথায় রে বিবি সারা বানু আয়। জনমের মতো পানি পান করেছে শিশু আজগার, আর জীবনে মা বলে ডাকবে না, আর জীবনে কোনোদিন পানি চাইবে না। সারা বানু তাঁবুর ভিতর থেকে বাইর হয়ে আসে, দেখে সন্তানকে বুকের সনে ধরে হুসাইন চোখের পানিগুলো ফেলে, কিন্তু জমিনের ভিতরে তাজা রক্ত টপ টপ করে পড়ে। একটা চিৎকার দিয়ে বলে স্বামী কি হয়েছে আমার কলিজার টুকরা আজগার আলীর রে। ডাকতে বলে বিবি রে, আর কোনদিন তোমাকে মা বলে ডাকবে না, আর কোনদিন আমি হুসাইনকে বাবা বলে ডাকবে না। আমার নবীর আহলে বায়াতদেরকে হত্যা করেছে এজিদ সেনারা। একটু পিপাসার পানির বদলে তীর লাগায়া কলিজাটা বাইর হয়ে গেছে। সারা বানু তাকায় দেখে সন্তানের জিহ্বাখানা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। একটা চিৎকার মেরে কান্দে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি নিয়ে গেলাম, আমি মা হয়ে কেমনে সহ্য করো? আমি মা হয়ে সইতে পারি না, আমি মা হয়ে বলতে পারি না। চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিল। ভিতর থেকে আলী আকবর কান্নার আওয়াজ শুনতে পায়। আলী আকবর একটা দড়ি এসে বলে, মা কান্নার আওয়াজ শুনতে পায়, কি হয়েছে বলো গো মা? তার মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। আলী আকবর কয়, মা তোমার তো এত জোরে কান্না কখনো শুনি নাই, তুমি এত বিনয় বিনয় কেন কান্দ? মা মা গো কি হয়েছে মা? ডাক দে বলে, সারা বানু বাবা আলী আকবর রে, দেখ তাকায়া দেখ, তাঁবুর ভিতরে তাকায়া দেখ, জনমের মতো আলী আসগার বিদায় নিছে। আর কোনদিন তোরে ভাই বলে ডাকবে না, আর কোনদিন আমাকে মা বলে ডাকবে না, আর কোনদিন
বাবা বলে ডাকবে না। পিপাসার পানি চেয়েছিল, পানি দিতে পারি না, পানির বদলে তীরের আঘাত খাইয়া এই দুনিয়া থেকে বিদায় নিস। আমি জনম দুঃখিনী মা, সইতে পারি না অসন্তান হারা বেদনা। মা পাগলিনী কান্দে সন্তানের মায়ায়। মহরমের 9 তারিখে আলী আকবর ডাকতে বলে, মা মা গো, বিদায় দাও, বিদায় দাও। আমি যাব আমার ভাইকে যারা হত্যা করেছে, আমার ভাইকে যারা বিদায় করে দিছে, আমি তাদের প্রতিশোধ নিব। যতক্ষণ পর্যন্ত ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে না পারব গো মা, এই জমিনের মধ্যে আমি ফিরে আইব না, কারণ আমি ভাই হয়ে ভাইয়ের প্রতিশোধ নিব। ও মুসলমান শোনো, আজ তোমরা নীরবতা পালন করো, কেন করো বুঝে আসে না রে মুসলমান। আলী একবার চলে গেলেন যুদ্ধের ময়দানে। এজিদ সেনাদের সঙ্গে লড়লেন, কিছু সৈন্যের সঙ্গে লড়লেন, লড়ার পর অনেক সৈন্য হত্যা করলেন। এজিদ সেনাদের কিছু হত্যা করলেন। হে মুসলমান, পিপাসায় বড় কাতর হয়ে গেলেন, দৌড়ে ছুটে আসলেন তাঁবুর মধ্যে। ডাকতে বলে, মা একটু পানি দাও, কারণ আমি বড় ক্লান্ত, অনেক সৈন্যের সঙ্গে মোকাবেলা করেছি, অনেককে আমি শহীদ করে দিয়েছি। মা গো, একটু পানি দাও, তাড়াতাড়ি করে দাও, আমার ভাইয়ের দোষীদেরকে, ভাইয়ের হত্যাকারীদের আমি চিরবিদায় করে দিই। আলী আকবরের মুখে পানির শব্দ শুনে জনম দুঃখিনী মাটা চিৎকার বলে, আলী আকবর রে, পানি যদি দিতে পারতাম, ওই দুধের শিশু কলিজার টুকরা আজকার আলীর মৃত্যুতেও দেখা লাগতো না। ওই পানি যদি দিতে পারতাম রে আলী আকবর, তোর ভাইকে হারা দিতে হতো না। আমি দুঃখিনী মা, তোর কই থেকে পানি দিব? পানি নাই, পানি নাই। পানির পিপাসায় কাতর আলী আকবর মায়ের পায়ে সালাম করে মাকে কদম বুসি করে। আমার দেশের শরীয়তের মৌলবী, আবেদ মার্কা মৌলবী এখন কয় কদম বুসি জায়েজ নয়, বলে মুরব্বীদের কদম বুসি করা যাবে না, আলেম ওলামাদের কদম বুসি করা যাবে না। বিয়াদব মার্কা আলেম, বিয়াদব মার্কা মৌলবী। শুনে নাও, শুনে নাও। আলী আকবর মায়ের পায়ে শপথ করিয়া, মায়ের পায়ে চুম্মা লাগাইয়া ডাক দে কয়, মা বিদায়, যদি দেখা হবে আখিরাতে মা হাসরের ময়দানে। আরে হাসরের ময়দানে দেখা হবে, জনম দুঃখিনী মা দাও বিদায়। আলী আকবর কি বিদায় দিলেন? মুসলমান শোনো, মায়ের থেকে বিদায় নিয়া চলে গেলেন এজিদ সেনাদের সঙ্গে মোকাবেলা করার জন্য। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করে চিরবিদায় হয়ে গেলেন আলী আকবর। বিদায় হয়ে গেল। আলী আকবরের রক্ত নিয়ে খেলা করলে এজিদ সেনারা কতই না আনন্দ করলো। আলী আকবরের দেহখানা টুকরা টুকরা করে ফেললো। আলী আকবরের দেহখানা জমিনের মধ্যে পড়ে রয়েছে। খবর আসলো, হুসাইন তুমি তাঁবুর মধ্যে বসে আছো, তোমার ছোট পুত্র শহীদ হয় ফুরাত নদীর কিনারায়, বড় পুত্র শহীদ হয় এজিদের হাতে রে, লাশ পড়ে আছে বালুর ময়দানে। তোমার কলিজার টুকরা সন্তানের লাশের সঙ্গে উপহাস করা হয়। হুসাইন ডাকতে বলে, ইয়া মুহাম্মাদ, নানাজি আর আমার ধৈর্য ধরতে পারলাম না। আল্লাহ, আমি যাব যুদ্ধের ময়দানে জীবনকে বাজি রেখে, আমি যাব যুদ্ধের ময়দানে জীবনটা ঢেলে দেওয়ার জন্যে। হুসাইন ডাকতে বলে, জয়নাব কোথায় রে জয়নাব? জয়নাব তাঁবুর ভিতর থেকে এক দৌড়ে আসলেন হোসেনের সামনে। ডাকতে বলে, জয়নাব কিছু কথা আমি তোরে বলে যাই রে জয়নাব।
জয়নাব রে আর আমি তাঁবুর মধ্যে থাকতে পারলাম না, আমার আকবর বুঝি আর দুনিয়ায় নাই। আমার আকবরের অপরাধ শুধু কালেমার দাওয়াত দিয়া এসেছিলাম, তাদের ভালো আমন্ত্রণ তো পাইয়া দাওয়াত পেয়ে। ও মুসলমান শুনে নাও, রক্ত নিয়ে তারা খেলা করে, আমাদের জীবন নিয়ে খেলা করে। জয়নাব রে আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নাব কয় না, আপনি যুদ্ধের ময়দানে যেন না, চলে যান মদিনায়। হুসাইন কয় না না, আমি এসেছি সত্য ইসলামের দাওয়াত নিয়ে, জীবনের বিনিময় হলে রাসূলুল্লাহর সত্য কালেমার দাওয়াত আমি দিয়ে যাব, কারণ সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আয় হোসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান, বলো আয় হোসাইন। কান্দে বাংলার মুসলমান, বলো আয় হোসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান। কোথায় রে মা জননী, কান্দে আপনার নয়ন মনি, কোথায় রে ফাতেমা জননী, এরে কান্দে আপনার নয়ন মনি, নিষ্ঠুরেরা মারলো তারে, নিষ্ঠুরেরা দয়া নাই হয়। আয় হোসাইন আয় রে হাসান, কান্দে ব্রাহ্মণ বাড়িয়ার মুসলমান, বলো আয় হোসাইন আয় রে হাসান, কান্দে সরাইলের মুসলমান, বলো আয় হোসাইন আয় রে হাসান, কান্দে সিলেট বিভাগের মুসলমান। হুসাইন আয় রে হাসান, কান্দে চট্টগ্রাম বিভাগের আশিকান। আল্লাহুম্মা জোরে এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হুসাইন ডাকতে বলে যাই না, দেরি নাই আর সময় নাই, তাড়াতাড়ি আয়, আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। জয়নাব পাগড়ি মুবারক নিয়ে আসলেন, ডাকতে বলে হুজুর এই লন পাগড়ি। রাসূলুল্লাহর পাগড়ি মুবারক হাতের মধ্যে নিয়া হুসাইন একটা চিৎকার দিয়ে বলে, কোথায় রে আমার দুঃখী নামা নানাজি, উম্মতের কান্ডারি আমার নানাজি, তোমার পাগড়ি মুবারক আমি হুসাইনের হাতের মধ্যে নিলাম। নানাজি যাই আমি যুদ্ধের ময়দানে, নানাজি তোমার পাগড়ি মুবারক আমি মাথার মধ্যে লাগাইলাম, জীবনের ভয়ে যেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন না করি, জীবন দিয়ে হলেও প্রমাণ করে দিব আমরা তোমার ভালোবাসি। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে যাই না, জাইনাব রে আমার বাবাজির জুলফিকার মুবারক নিয়ে আসো। হযরত শেরে খোদা হযরত আলীর জুলফিকার মুবারক আনা হলো। হুসাইন হাতের মধ্যে জুলফিকার খানা নিলেন, চোখের পানিগুলো টাচ করে জমিনের মধ্যে ছেড়ে দিয়া ডাকতে বলে বাবাজি এই লইলাম আপনার জুলফিকার মুবারক,
যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান আছে গো বাবাজি, যতক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে বেঁচে আছি, সত্য ইসলামের জন্য জীবনকে বাজি রাখবো, জীবন কোরবানি করে দিব, তবু তরবারি ছাড়ি না জনর বাবাজি। আজকে আপনার ওই জুলফিকার মোবারক আমি হাতের মধ্যে লাগায় নিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে জয়নাব, আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। আমির হামজার বল্লভখানা না হলো, এক হাতের মধ্যে হুসাইনের ডান হাতে তরবারি, বাম হাতে আমির হামজার মুসলমান বল্লভখানা, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি বড়, এই পাগড়ি মাথার মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে বলে ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ, নানাজি আমার নানাজি, আমি বিদায় বিদায়। যাবার কালে ডাক দে বলে জয়নাব রে, আমি রেখে গেলাম আমার জয়নালকে, আমার জয়নাল বড় অসুস্থ, জয়নালের ঠান্ডা জ্বর লাগছে, জয়নালকে দেখে রাখবি। মদিনার বুকে যদি ফিরে যাও, আমার আল্লাহর নবীর আহলে বায়াত হইয়া আমার বংশধর রেখে গেলাম রাসূলুল্লাহ সত্য ইসলামের জন্য, আমার জয়নালের দিকে লক্ষ্য রাখবি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জয়নাব, ও জয়নাব শুনে রাখো, আর দুইটা কথা বলে যায়। দুইটা কথার একটা কথা হলো, আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না। সকিনা যদি আমার লাশটাকে সহ্য করতে পারবে না। হুসাইন ডাকতে বলে জয়নাব রে, ওই এজিদের আমারকে হত্যা করে আমার লাশটা ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশের সঙ্গে অনেক অত্যাচার করবে, আমার এই লাশখানা দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না। জয়নাব রে, আমার সকিনা জন্য আমার লাশখানা না দেখে, আমার সকিনার দেখি রাখবি জয়নাব। জয়নাব সর্বশেষ একটা কথা বলে যাই রে জয়নাব, সেই কথাটা হলো পৃথিবীর কোন রাজা বাদশার কাছে যদি মক্কা মদিনায় ফিরে যেতে পারো, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচার চাবি না। পৃথিবীর কোন মানুষ আমাদের বিচার করবে, তারা বিচার করবে না, আমাদের হত্যাকারীর বিচার করবে না। যদি মদিনায় যেতে পারো, রাসূলুল্লাহর রওজা মুবারককে আমি হুসাইনের সালাম গাড়ি পৌঁছায়া দিও। জয়নাব রে, যদি বেঁচে থাকো রে জয়নাব, যদি তুমি বেঁচে থাকো, যদি মদিনায় ফিরে যেতে পারো, আমার মায়ার নবীর কদমের মধ্যে আমি হুসাইনের সালাম খানি পৌঁছায়া দিও। জয়নাব রে, দেখা হবে আখিরাতে, দেখা হবে হাসরের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কারবালায়, রে আমি যাইতে পারলাম না কারবালায়। শহীদ হলো ফাতেমার দুলাল, অন্ধকারে আসমান জমিনার, কান্দে সেদিন তরুলতায়, কান্দে সেদিন তরুলতায়।
কথা দয়া হইল না রে নিষ্ঠুর তোদের দয়া হইল না কারবালায় যাইতে পারলাম না রে আমি যাইতে পারলাম না কারবালায় যাইতে পারলাম না রে আমি আরো জোরে বলেন কারবালা যাইতে পারলাম না রে আমি এ দুনিয়ার মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতের মধ্যে নিয়ে যুদ্ধের মাঠে রওনা দিছে রে। ওই দিন ছিল 10ই মুহররম, বার ছিল শুক্রবার। এই মুহররমের 10 তারিখে মুসলমান যুদ্ধ সংগঠিত হলো। কাফের সৈন্যদের সঙ্গে ইজিদি সৈন্যদের সঙ্গে মোকাবেলা হলো, যুদ্ধ শুরু হয়ে গেল। হুসাইন একা কতগুলো শহীদ করে দিলেন, শাহাদত বরণ করলেন। মুসলমানদের কিছু শহীদ হলেন, কাফেরেরা কিছু হত্যা করা হলো, কাফেরদেরকে চিরবিদায় করে দেয়া হলো কিছু। হুসাইনের গায়ের মধ্যে তীরের আঘাত লাগলো, বল্লফের আঘাত লাগলো, তরবারির আঘাত লাগলো। গোড়া থেকে হুসাইন জমিনের মধ্যে পড়ে গেল। হুসাইন পড়ে যাওয়ার পর মুসলমান শোনো, ওই মসজিদ থেকে বাইর হয়ে আসলেন মসজিদের মুসল্লি, নাম হলো মুসলমান শেমর। তিনিও নামাজ গত ইবাদত গত ছিলেন, কিন্তু মুসলমান শুনে নাও, উনি আসিয়া হুসাইনের বুকের পরে চেপে ধরলেন। হুসাইনকে ডাক দিয়ে বলে, হুসাইন আজ তোরে কে বাঁচাইবে? আজকে তোকে কে আমার হাত থেকে বাঁচাইবে? আজকে আমি তোমাকে মারবো, আমি বিশাল রাজত্বের মালিক হব, সম্পদের মালিক হব, এজিদের কাছে বড় প্রাইজ পাবো, পুরস্কার পাবো। শেমরকে অনুরোধ করে, শেমরে আমারে মারিস না, আমি তো কোনো অপরাধ করি না, অন্যায় করি নাই, তোকে কোনো কষ্ট দিই নাই, তোকে আমি আঘাত করি না। শেমর আমাকে তুই মারিস না। শেমরের দিলে কোনো দয়া হয় না। শেমর বল্লভ দিয়া হুসাইনের বুকের মধ্যে খুসাইতে লাগলেন। এক একটা খুসা মারে আর ডাকতে বলে, নানাজি আমি হুসাইন আর সইতে পারি না, নানা গো নানা তোর হুসাইন আজি কান্দে, নানা রে আমি আর পারি না। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, কিন্তু নিষ্ঠুরের দিলে কোনো দয়া হলো না। হুসাইন কান্দের বলে ডাক দে বলে, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চোমা আমারি নানায়, বলেন এ গলাতে দিছেন অনুনাই বিনাই করি নিষ্ঠুর তোমারে, মারিস না রে নিষ্ঠুর তুই যে আমারি। আরে ওই যে দেখি ডাকিতেছে, ওই যে দেখি ডাকিতে নাজি আমার, ওই যে দেখি ডাকিতেছে নানাজি আমার। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চোমা আমারি নানায়, বলেন এ গলাতে দিছেন রে। ধীরে ধীরে চালাও ছুরি নিষ্ঠুর, ধীরে ধীরে
চালাও ছুরি আমারি গলায়, জয়নাল আবেদীনের কান্না শুনতে দাও আমায়, জয়নাল আবেদীনের কান্না শুনতে দাও। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন কত অনুনয় বিনয় করলো, কিন্তু নিষ্ঠুরের দিলে কোনো মায়া হলো না, কোনো দয়া হলো না। ওনার অন্তরের মধ্যে শুধু মারবে, অর্থের জন্য পাগল, সম্পদের জন্য পাগল। এক চুলু মায়া হলো না, এক চুলু দয়া হলো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর শেমর, তুই আমাকে মেরে ফেলবি, তোর দিলে মায়া নাই। আমি তোরে চিনতে পেরেছি। আমার নানাজি স্বপ্নের মধ্যে বলেছিল, ওই মক্কা মদিনার কালো ডোরা কাটা কুকুর আমার পায়ের মধ্যে কামড় লাগাইছে। আমি বুঝতে পেরেছি তুই সেই কালো ডোরা কাটা কুকুর। সুতরাং তোকে যতই আমি বুঝাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তুই আমাকে মেরে ফেলবি রে নিষ্ঠুর, তবে আর কষ্ট দিস না, আমি ধৈর্য ধরতে পারি না। আমাকে আর কষ্ট দিস না, আমাকে তুই বিদায় করে দে। শেমর ডাকতে বলে, হুসাইন, তোমার গর্দানের মধ্যে ছুরি চালায়, কিন্তু পশম পর্যন্ত কাটে না। তোমাকে এত কষ্ট দিই, বল্লভ দিয়া বুকের মধ্যে খোঁচা দিই রে হুসাইন, তবু তোমার কলিজা, তোমার জানটা বাইর হয় না, তোমার কাল্লা কাটতে পারি না। হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর শোন, পৃথিবীর কোন অস্ত্র দিয়ে আমার গলা কাটা সম্ভব হবে না রে। পৃথিবীর কোন অস্ত্র দিয়া আমি হুসাইনের কাল্লা কাটা সম্ভব হবে না। যদি কাটতেই হয় রে নিষ্ঠুর, এই হলকমের উপরে, হলকমের নিচে আমার নানাজি সুমা দিছে, হলকমের উপর দিয়া ছুরি চালায়া দাও। যে সুমা লাগছে আমার নানাজির আমার গলার মধ্যে, এই গলা পৃথিবীর কোন অস্ত্র দিয়ে কাটা সম্ভব নাই। তুমি আমাকে যেহেতু মেরেই ফেলবে, আর বাঁচতে দিবা না, আমার আর কষ্ট দিস না, আমার এই হলকমের উপর দিয়ে ছুরি চালায়া দাও। হুসাইনের কথা শুনিয়া শেমর দিল ছুরি চালাইয়া, হুসাইন গেল চির বিদায় হইয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলো রক্তে লালে লাল হইল। এ জিতছে না শেমর এসে চালায় ছুরি হুসাইনের গলে, এ জিতছে না শেমর এসে চালায় ছুরি হুসাইনের গলে। আরে অর্থের লোভে মারলো তারে, অর্থের লোভে মারলো তারে, দয়া নাই হয়। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলো রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। এ মুসলমান, গভীর মনোযোগ। ইবনে জিয়াদ বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি দেখি ঘুমায় আছি, আমার নবী রওজা থেকে স্বপ্নের মধ্যে দেখি রে রাসূলুল্লাহ রওজা থেকে একটা চিৎকার মেরে ডাকতে বলে, হুসাইন আয় হুসাইন। আমি রওজা পাক থেকে দেখি, স্বপ্নে দেখি রাসূলুল্লাহ ডাকতে বলে, জিহাদ ইবনে জিহাদ, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, মক্কা মদিনার মানুষদেরকে জানায়া দে আমার হুসাইন আর দুনিয়ায় নাই। আমার হুসাইনকে চির বিদায় করে দিছে নিষ্ঠুর এজিদের দোসরেরা। মক্কা মদিনার মানুষদের জানায়া দাও আমার